হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে এলাম, ছোট্ট একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো। বন্ধুরা, আমরা ডিসেম্বর এলেই বাবার বাড়িতে চলে আসি। আরও একদিন আরেকটা ভিডিওতে তোমাদের দেখাইছিলাম যে আসলে আমরা বাবার বাড়িতে কত ধরনের আইটেমের খাবার খাই। তবে বন্ধুরা, ওই ভিডিওতে সব ভিডিওগুলো আনতে পারি না। তবে আজকে আর একটা ভিডিও দিলাম। বন্ধুরা, আজকে আমি দেখাবো বাবার বাড়িতে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আসলে কত ধরনের খাবার খাই। এবং এখানে যখন আমরা আসি প্রত্যেক বছর ডিসেম্বরে সব বোনেরা মিলে এখানে আসি এবং বোনেদের ছেলেমেয়েরা এখানে আসে এবং খুবই মজাদার হয় এই বেড়ানোটা। ডিসেম্বরে ছেলেরা মনে করে, সন্তানরা মনে করে আমাদের যে নানু বাড়ি যাব, তো নানু বাড়ি না যাইতে পারলে ওদের মনের মধ্যে খুব আকুপাকু করতে থাকে এবং আমাদের মা বাবা আমাদের জন্য পথের দিকে তাকাই থাকে। আমার বাবা তো প্রত্যেক বছর মা বাবা দুইজনই ধরে নেয় যে আসলে ওরা ডিসেম্বরে বেড়াতে আসবে। এই সুবাদে তারা কিন্তু আমাদের জন্য অনেক কিছু গ্রামীণ খাবারগুলো রাখে। যেমন গ্রামের সবজিগুলা, গ্রামের শাক, এগুলো কিন্তু আমাদের ক্ষেতের শাক। এই লাউ শাকটা দেখেন, এটা কিন্তু আমাদের নিজেদের হয়েছে, এটা সার ঔষধ ছাড়া। এবং এই মুরগিটা, এই যে মুরগির মাংসটা দেখতেছেন, এটা কিন্তু আমার মায়ের পালন করা একটা মুরগি, মোরগ, জাস্ট মুরগি না। এবং এই যে ক্ষেতের চালের পোলাও, মানে সব কিছু গ্রামের। আমরা গ্রামে আসলে বেড়াতে আসি এবং বাচ্চারা অনেক অনেক মজা করে এখানে আসলে। তো আজকে অলরেডি রান্নার কাজে কিন্তু আমার বোনেরা বসে গেছে, আমি ফাঁকে ফাঁকে একটু হেল্পারি করি আর আমি ভিডিওগুলো নিতেছি বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা দেখো, এই প্রত্যেকটা রান্না কিন্তু মাটির চুলাতে হইতেছে। পোলাও বলো, বৈরিগি মাছটা কিন্তু কলা পাতায় হইতেছে। বন্ধুরা, এই যে রান্নাগুলা দেখো কত কালারটা হইছে, এটা কিন্তু চুলাতে রান্না করছি। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু তালের সোপড়া আছে। এই যে তালের আটি কেটে যে ভিতরের একটা শ্বাস বের করা হয়, এটাকে আমরা বরিশালের ভাষায় তালের সোপড়া বলি। এটাকেও কিন্তু আজকে রান্না করে খাবো। এবং সাথে কিন্তু আরও আছে, এই যে সুশি পিঠা চলতেছে। একই দিনে এত এত খাবার বন্ধুরা, কেমনে খাবো জানি না। তবে আসলে খাবারের থেকেও খাবার তৈরি করা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এবং আজকে এই খাবার কিন্তু অলরেডি 3-4 জনে মিলে লাড়ালাড়ি করতেছে আর আমি ভিডিও নিতেছি। বন্ধুরা দেখবেন, আমি কিন্তু হাসতে হাসতে শেষ। দেখো বন্ধুরা, তোমরা একই সাথে 3 জনে কিন্তু খুবই মানে লাড়ালাড়ি করতেছে। মানে এরা একদিনে সব খাবারগুলো রান্নাও করবে এবং খাইবে। আমি হাসতে হাসতে শেষ যে একই সাথে 3 জনে লাড়ালাড়ি করতেছে। ওরে ভাই, এদের জ্বালায় আর অস্থির। এরা কিন্তু আরও একটা পিঠা আপনাদের বানাইতেছে, এই যে চিতই পিঠা। মানে একদিনে মনে হয় যেন সব খাবার খাইয়ে ফেলবে আর জীবনে এরা খাবার খাবে না, এরকম করে এরা এই চিতই পিঠাও আজকে খাইতেছে। বন্ধুরা, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।